পাচ্ছে প্রথমেই একটা দেখতে পাচ্ছি যে একটা লাল রঙের আছে, তারপরে বেগুনি ইয়েলো কালার, এখানে বেনারসি কম্বিনেশনে কিছু কাপড় আছে দেখতে পাচ্ছি। আর গয়নাগুলো দেখো দারুণ লাগছে কথায় বলতে গেলে। তো বঙ্কিমদা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি, দাদাকে বলবো একটু জাস্ট দামগুলো যদি বলে দাও আমাদের, একটু যদি দর্শকদের জন্য যদি একটু বলে দাও। এইগুলো হচ্ছে 2750। 2750, অসাধারণ একদম। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবার চলে এসেছে কুমোরটুলিতে। সরস্বতী পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, অন্তত হাতে গোনা 10 দিন, তো তার আগে কি প্রস্তুতি চলছে সেটাই তোমাদের একবার দেখাবো। এই মুহূর্তে কুমোরটুলিতেই দাঁড়িয়ে আছি, চলো কতদূর সরস্বতী পুজো এগোলো সেটাই তোমাদের দেখাবো। শুরু করছি ব্লগটা, সাথে থাকো। তো বঙ্কিমদা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আছি, দাদাকে বলবো একটু জাস্ট দামগুলো যদি বলে দাও আমাদের, একটু যদি দর্শকদের জন্য যদি একটু বলে দাও। এইগুলো হচ্ছে 2750। 2750, অসাধারণ একদম। আর এগুলো হচ্ছে 3000 টাকা। 3000 টাকা এগুলো দেখতে পাচ্ছ। দাঁড়ানো আছে। আচ্ছা, দাঁড়ানো, এই যে দাঁড়ানোগুলো, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি প্রাইস হচ্ছে? 3700 টাকা। 3000 সাজ হবে, টাকের শ্বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অরিজিনাল টাকের সাজ। তো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই আসতে পারো বঙ্কিমদা স্টুডিওতে। অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রতিমা আমি যেটা দেখতে পাচ্ছি পুরোটাই ডাকের, একদম ঘরের সাবেকি যে মায়ের সাজ থাকে সেইভাবে এখানকার প্রত্যেকটা প্রতিমা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। এদিকেও আছে কিন্তু, আর ভেতর দিকেও দেখো অনেক সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু বঙ্কিমদা স্টুডিওতে তোমরা পেয়ে যাবে। পুরোটাই আমি দেখিয়ে দেবো, একদম দেখে নাও। প্রত্যেকটা দেখতে পাচ্ছি সাদার ওপরে লাল পাড়ের কাজ রয়েছে, হলুদের ওপরে লাল পাড়ের কাজ রয়েছে, আর পুরোটাই ডাকের সাজ। এখানে একটা মহাসরস্বতী আছে, এখানেও মহাসরস্বতী আছে, ওপর দিকেও কিছু আছে, দেখো দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে চলে এসেছি নান্টু পালের স্টুডিওতে। প্রথমে নাম্বারটা দেখিয়ে দেবো ওপরে, 9831194561। এটা হচ্ছে নান্টু পালের স্টুডিও। আর দেখতেই পাচ্ছ যে অলরেডি এখানে প্রতিমাগুলো তৈরি করছে। এই মুহূর্তে একটা প্রতিমার এখানে দেখতে পাচ্ছি এটা কাপড় পরানো হয়েছে। আর ভেতর দিকে দেখাবো খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে, দেখো দেখাবো তোমাদের। আর আমার একদম ঠিক বাইরেতেই দেখতে পাচ্ছি দুটো প্রতিমা অলরেডি রেডি হয়ে আছে, দেখো এখানটাতে দেখতে পাচ্ছি দুটো খুব সুন্দর সুন্দর প্রতিমা অলরেডি নান্টু পালের স্টুডিওতে তৈরি হয়ে আছে। দাদা এগুলো একটু কি দাম আছে যদি একটু বলেন? 1800 টাকা। আচ্ছা, এই প্রতিমাগুলোই তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো যে পুরো কাপড় কমপ্লিট করে দেবে, এগুলো 1800 টাকা করে তোমাদের প্রাইস পড়বে। যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, নাম্বার তোমাদের দেখিয়ে দিলাম এবং বলেও দিয়েছি নাম্বারটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর প্রতিমা এগুলো। আর এই দিকটাতেও দেখতে পাচ্ছি খুব দারুণ একটা প্রতিমা অলরেডি রেডি হচ্ছে। ভেতর দিকেও কিছু প্রতিমা রয়েছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো, দেখো। এই মুহূর্তে আবার শান্তিপত পাল মহাশয়ের যে স্টুডিও আছে চলে এসেছি। আর ঠাকুরগুলো তো অলরেডি সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকগুলোই, যে অনেকগুলো ঠাকুরই দেখতে পাচ্ছি অলরেডি সাজানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, আর এখন দেখাচ্ছি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। দেখো প্রত্যেকটা প্রতিমা অসাধারণভাবে সেজে উঠেছে, খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমা। এই মুহূর্তে সামনেই একটা দেখতে পাচ্ছি যে হলুদ কালারের মহা সরস্বতী আছে, দেখো কি দারুণ লাগছে এটা। আর নীল কাপড়গুলো দেখো উপরে, অনেকগুলোই প্রতিমা হয়েছে এবছরেও। এর আগেও তোমাদের এসে দেখিয়েছিলাম যে যে প্রতিমাগুলোর কাজ বাকি ছিল, আর এই মুহূর্তে সেই প্রতিমাগুলো সব দেখিয়ে দিচ্ছি। দেখো অসাধারণ সব কাজ এবং দুর্দান্ত দুর্দান্ত প্রতিমা তোমাদের দেখাবো। এখানে একটা বেশ বসা সরস্বতী দেখতে পাচ্ছি, দারুণ লাগছে এইটা দেখতে। তো প্রত্যেকটা প্রতিমাই দেখতে পাচ্ছ এখানে অলরেডি সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, ভেতরেও বেশ সুন্দর সুন্দর সব দারুণ দারুণ প্রতিমা রয়েছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো ওদিকেও কিছু বেশ দারুণ দারুণ প্রতিমা আছে, আর এখানেও তো দেখতেই পাচ্ছ সব খুব সুন্দর সুন্দর প্রতিমা, দেখো। এবং এই সামনে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রতিমা, বেশ বসার ওপরে দেখতে পাচ্ছি, বেশ দারুণ কাপড়, ব্লু কালারের কাপড় পরানো, দারুণ লাগছে। আর এই সাইডে একটা দেখছো হলুদ শাড়ি পরা, আর সামনে পুরো হাঁস, এই প্রতিমাটাও দারুণ লাগছে দেখতে, দেখো। এবং এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এটাও বেশ রাজরানী বেশে দারুণ লাগছে। এই প্রতিমাটা দেখাবো তোমাদের একবার, দেখো এই প্রতিমাটা কি সুন্দর দেখতে লাগছে, তার পাশেরটাও দারুণ লাগছে। প্রত্যেকটা প্রতিমাই কিন্তু এখানে দারুণ লাগছে। ওপরেগুলো তো দেখতেই পাচ্ছ সব সুন্দর সুন্দর, ওদিকেও কিছু কাজ হয়ে আছে, ওগুলোও দারুণ লাগছে দেখতে। কিন্তু এইটা তো চোখ একদম আটকে গেল এই প্রতিমাটা দেখে, দারুণভাবে সাজানো হয়েছে, দেখো
আবার মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মহাশয়ের স্টুডিওতে, আর দেখতেই পাচ্ছ অলরেডি ঠাকুরের রং করা শুরু হয়ে গেছে। একটা বিশাল বড় সরস্বতী এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এটাকে অলরেডি রং করে নিয়েছে। আর ভেতরে অলরেডি কাজ হচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো। আর বাইরের দিকেও দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলোই বড় বড় সব প্রতিমা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি বেশ বড় বড় প্রতিমা রয়েছে। দেখো কি অসাধারণভাবে সব প্রতিমাগুলো সব সেজে উঠছে আস্তে আস্তে, আর সবকটাই বিশাল বড় বড় প্রতিমা আছে। আর এই প্রতিমাটা তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি হাঁস নেই, মায়ের সাথে ময়ূর আছে দেখো। আর বীণাটা দেখো কীভাবে বেশ একটু অন্যরকম ধরনের বীণা এখানে লাগানো হয়ে যায়। পেছনের চালচিত্রটাও যেটা দেখতে পাচ্ছি পুরোটাই মাটি, অলরেডি কাজ চলছে। এবং ভেতর দিকেও দেখাবো যে অনেকগুলো প্রতিমা অলরেডি তৈরি হচ্ছে, কিন্তু ভেতরেও অনেক প্রতিমা তৈরি হচ্ছে। আর এই জায়গাটা থেকে একটু দেখিয়ে দেবো, দেখো অলরেডি অনেক প্রতিমাই অলরেডি তৈরি হয়ে গেছে। তো বর্তমানে এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের যে স্টুডিও আছে সেটার অবস্থা। যখন কাজ আরও এগাবে আর একবার আসবো, এসে তোমাদের সেটাও দেখিয়ে দেবো। সুধীর কুমার পাল মহাশয় স্টুডিওতে আবার এলাম। তো দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলোই সরস্বতী প্রতিমা যেরকম দেখিয়ে গিয়েছিলাম, সবকটার পেছন দিকে যেরকম সাদা রং হয়ে থাকে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর সেটা কিন্তু অলরেডি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বিশাল বড় প্রতিমা দেখতে পাচ্ছি। অনেকগুলোই প্রতিমা হয়েছে, সবকটার মোটামুটি যে সাদা প্রলেপটা হয় তার কাজ অলরেডি হয়ে গেছে। এবারে রঙের কাজ শুরু হয়ে যাবে। তো যখন শুরু হবে রঙের কাজটা সেটাও তোমাদের দেখাবো। তারপরে সাজসজ্জা আছে। এই মুহূর্তে যতটা কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো অনেকটাই কাজ হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি। আর অনেকগুলোই প্রতিমা তৈরি হয়েছে, ছোট বড়। এদিকে কিছু ছোট প্রতিমাও আছে। আর এই প্রতিমাটা হচ্ছে সবথেকে বড় প্রতিমা। ভেতর দিকেও কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, দেখে নাও একবার। সেই অর্পিতা স্টুডিওতে আবার এসে হাজির হলাম। দেখো পুরো মাটির কাজ যেগুলো আছে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি প্রত্যেকটা প্রতিমার ওপরে অন্য একটা রূপ নিয়ে প্রতিমাগুলো সেজে উঠেছে। আর ওদিকে কিছু হাত যে ঠাকুরের আছে তার কাজ হচ্ছে। আর ভেতর দিকে দেখো ওই পেছন দিকে একদম লাস্টের ঠাকুরটার অলরেডি যে ব্যাকগ্রাউন্ড কাজটা সেটা কিন্তু অলরেডি দারুণ হয়েছে। আর এদিকেও দেখো ঠাকুরগুলো কিন্তু অলরেডি রেডি হচ্ছে। এক কথায় বলতে গেলে প্রত্যেকটা প্রতিমা কিন্তু দারুণ দারুণ লাগছে। দেখো প্রত্যেকটা প্রতিমার কাজ কিন্তু এখানে দারুণভাবে সেজে উঠছে। আর ওদিকেও কিছু প্রতিমা আছে, সেটাও তোমাদের দেখাবো, চলো। আর একটা বসে আছে। এদিকেও দেখাবো। দেখো এদিকেও কিন্তু অলরেডি কাজ চলছে। দেখো প্রত্যেকটা প্রতিমা কিন্তু বিশাল বড় বড় হয়েছে, আর অলরেডি সবকটার কাজ চলছে। দেখো ভেতর দিকে একটা প্রতিমা আছে, ওটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো যে স্টুডিওটার বাইরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ মায়ের ওখানে অলরেডি মুখের যে কাজটা হচ্ছে সেটা চলছে। দেখো এখানে একটা বসার সরস্বতী তৈরি হচ্ছে এবং মা পদ্মের ওপরে বসে আছে, এবং বিশাল বড় সরস্বতীটা দেখতেই পাচ্ছ যে অলরেডি তার যে মায়ের মুখের কিছু কাজ চলছে। চক্ষুটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর এইদিকে তো প্রচুর অনেকগুলোই সরস্বতী আমি দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। দেখো অনেকগুলোই সরস্বতী এখানে প্রস্তুত করা হয়েছে। আর এদিকেও কাজ চলছে, ভেতর দিকেও কিছু প্রতিমা রাখা রয়েছে, সেগুলো একটু তোমাদের করব। আর এখানে অলরেডি একটা বানানো হচ্ছে, দেখেই বুঝতে পারছো যে অসম্ভব সুন্দর লাগছে ঠাকুরটা। প্রত্যেকটা যখন রং হয়ে যায় আরও সুন্দর। ওদিকেও কিছু ঠাকুর আছে, এটাও একটু তোমাদের দেখাবো। দেখো এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো দারুণ হয়েছে। অনেকগুলোই প্রতিমা তৈরি করা হয়েছে, ওদিকেও কিছু প্রতিমা তৈরি করা হয়েছে, এদিকেও কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছি। আর ভেতর দিকেও কিছু ঠাকুর অলরেডি রেডি করা হচ্ছে। দেখো এখানেও কিছু বড় বড় প্রতিমা রয়েছে। তো মধুসূদন পালের স্টুডিওতে আবার চলে এসেছি, দেখতে পাচ্ছি আগের বারে যেই ঠাকুরগুলো দেখেছিলাম সেগুলো অলরেডি আশা করি বিক্রি হয়ে গেছে। এখন নতুন নতুন সব ঠাকুর এসেছে, আর খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখতেই পাচ্ছ। প্রথমেই একটা দেখতে পাচ্ছি যে একটা লাল রঙের আছে, তারপরে বেগুনি ইয়েলো কালার, এখানে বেনারসি কম্বিনেশনে কিছু কাপড় আছে দেখতে পাচ্ছি। আর গয়নাগুলো দেখো দারুণ লাগছে কথায় বলতে গেলে। প্রত্যেকটা ঠাকুর এখানে দেখো, প্রত্যেকটা প্রতিমা কিন্তু অসাধারণ অসাধারণ। আর নিচেও কিছু মাটির কাজ চলছে, এগুলো তো অলরেডি রেডি হচ্ছে। দেখো এইদিকে অলরেডি ঠাকুর হচ্ছে কিন্তু দেখো। আর প্রত্যেকটা ঠাকুর তোমাদের একটু দেখাবো। দেখো খুব সুন্দরভাবে হয়েছে। দেখো
অসাধারণ লাগছে, প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে অসাধারণ। দেখতে গেলে কিন্তু অলরেডি তোমরা যারা এখান থেকে নিতে চাও, এই যে মধুসূদন পালের স্টুডিও, ওপরে নাম্বারটা দেওয়া রয়েছে, ওটা দেখে নাও, ওখানে তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো। আর এই হচ্ছে প্রত্যেকটা প্রতিমা। তো বন্ধুরা, সরস্বতী পুজো নিয়ে ছিল আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।